আসসালামু আলাইকুম। সবাইকে লার্নিং অ্যান্ড আর্নিংয়ে স্বাগতম। বর্তমান যুগোপযোগী অনলাইন মার্কেটপ্লেস হিসেবে fiverr.com অনেক দূর এগিয়ে আছে। তো fiverr.com এমন একটা মার্কেটপ্লেস যেখানে প্রায় সব ধরনের কাজ করা যায়। তো আজ আমরা শিখবো কিভাবে একটা ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্টের প্রোফাইল আপডেট করতে হয় এবং গিগ দিতে হয়, সর্বশেষ বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয় সেটাও আমরা দেখব। তো চলুন আজ আমরা দেখি ফাইবারের সম্পর্কে। লিঙ্কড অ্যাকাউন্ট, আপনি কোন কোন অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিবেন সেই অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, গুগল প্লাস, ট্রিবাল, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি দিতে পারেন। আপাতত আমরা যে কয়টা আমার রানিং আছে সে কয়টাই আমরা রেডি করে দিচ্ছি। তারপরে স্কিল, আপনি কি বিষয়ের উপরে দক্ষ সেই স্কিলগুলো অবশ্যই ভালো করে দিতে হবে। যেহেতু আমি আমার গিগটি তৈরি করছি বা অ্যাকাউন্টটা খুলছি মূলত এসইওর উপরে, আমরা এপাশে আমরা স্কিলের নাম দিব আর এই পাশে আমরা স্কিলের লেভেল, আমাদের এক্সপিরিয়েন্স কীরকম আছে সেটাই আমরা দিব। এই পাশে আমরা দিলাম প্রথমে এসইওর এক্সপিরিয়েন্স এক্সপার্ট। যদিও লাল দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে, অবশ্যই ওদেরই লেখা আছে, আমরা ওটাই সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এক্সপার্ট দিব আমরা অবশ্যই এক্সপার্ট। অ্যাড, আমরা এখানে অবশ্যই একটা দিব না, আমরা স্কিল অনেক দিতে পারবো। আমি মূলত এসইওতে এক্সপার্ট হলেও আমার সোশ্যাল মিডিয়ার উপরও কাজের অভিজ্ঞতা আছে, ওয়ার্ডপ্রেস আছে, ফেসবুক মার্কেটিং আছে, গ্রাফিক্সেরও কাজ জানি। দিলাম আমরা স্কিল, তো সমস্যা না, কেউ অবশ্যই দিতে পারি আমরা স্কিল। আমরা একটা পোস্ট করছি, একে সেভ করছি, এটা অ্যাড হয়ে গেছে। আমরা এর পরবর্তীতে যে জিনিসগুলো আমরা জানি সেগুলো অবশ্যই আমরা দিব আমাদের পছন্দ অনুযায়ী, আমরা যে যে কাজের উপর দক্ষ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, সাজেস্ট আসছে, আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে আরও সাজেস্ট আসছে। আমরা প্রথমে কয়েকটা দিই, তারপরে সাজেস্টে ক্লিক করে দেব। অবশ্যই আপনি যে কাজগুলো পারেন অবশ্যই সেগুলো দিতে হবে। অযথা আপনি একটা কাজ দিচ্ছেন কিন্তু সেই কাজে আমি একটি এক্সপার্ট না, এগুলো কাজ আমাদেরকে দেওয়া যাবে না। এখানে এক্সেলে গ্রাফিক্স ডিজাইন, অবশ্যই সবসময় আমাদের এক্সপার্ট ব্যবহার করতে হবে। বায়ার শুধু এক্সপার্টদেরই কাজ দিবে, বিগিনারদেরকে বায়ার কাজ দিয়ে সময় নষ্ট করতে চায় না। ওয়ার্ডপ্রেস সুন্দর সাইট, অ্যাড নিউ, তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি সাজেস্ট থেকে। ফটো এডিটিং, অ্যাডোবি ফটোশপ দিতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটর, এক্সপিরিয়েন্স সবসময় আমাদের এক্সপার্ট দিতে হবে। এভাবে আপনি যতগুলো কাজ পারেন আপনি দিতে পারেন। তারপরে ভিডিওর কাজও আমি পারি, সেই জন্য আমি ভিডিও এডিটিংও দিচ্ছি। এক্সপার্ট, অ্যাড, ব্লগার, বা ব্লগ ডিজাইন, আমরা বিভিন্ন সেটের ব্লগ ডিজাইন করে থাকি। তারপর কিওয়ার্ড রিসার্চ, অবশ্যই এক্সপার্ট। অবশ্যই আমাদের প্রোফাইলটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এরপরে আছে এডুকেশন, সার্টিফিকেশন অ্যান্ড পোর্টফোলিও। এডুকেশন, আমার
মূলত আমি কোন ইউনিভার্সিটি বা কোন দেশ থেকে কোন বিষয়ে গ্রাজুয়েট করা বা কি শিক্ষাগত যোগ্যতা আমার কত দূর সেটা সিলেক্ট করে দিতে হবে। আমরা বাংলাদেশ থেকে এখন খুলছি, কান্ট্রি বাংলাদেশ। বলছে কলেজ বা ইউনিভার্সিটির নাম, আমার ইউনিভার্সিটির নাম আমি দিচ্ছি। এরপর আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে আছে আমাদের কোর্সটা কিসের উপরে, বিএ বিভিন্ন ডিগ্রি, সেটা লিখতে হবে। আমরা সিএসসির আমরা লিখবো সিএসসি, তারপরে কত থেকে কত পর্যন্ত আমরা পড়াশোনা করছি এটা দিতে হবে। ডিউরেশন, কোর্স ডিউরেশন ফ্রম 2010 2014, তারপরে অ্যাড দিতে হবে। প্রত্যেকটা আলাদা পার্ট আলাদাভাবে দিতে হবে। তারপর হচ্ছে সার্টিফিকেশন, আমি কোনো এই বিষয়ে এই এসইও বা এর উপরে কোনো অ্যাওয়ার্ড পাইছি কিনা, সার্টিফিকেট আছে কিনা সেটা দিতে হবে। সার্টিফিকেট ফর্ম, সার্টিফিকেটটা কিসের উপরে আছে সেটা দিতে হবে, আর কোন কর্তৃপক্ষ সার্টিফিকেটটা প্রদান করেছে আমাদের এটা দিতে হবে। কারণ না থাকলে এটা পরবর্তীতে আপনি এক্সপার্ট হওয়ার পরে যদি কোথাও সার্টিফিকেট থাকে সেটা দিবেন, দিলে আপনার প্রোফাইলের র্যাঙ্ক ভালো হবে। আমি সার্টিফিকেট নিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট, এটা হলো আইসিটি মন্ত্রণালয়ের প্রজেক্ট থেকে। এর উপরে আমাদের কোর্স করানো হয়েছিল বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয় থেকে। তারপর আমরা এসইও দিলাম এবং কত সালে আপনি কোর্স কমপ্লিট করেছেন সেটা অবশ্যই, আমি আমার কোর্সের সাল আছে 2012-তে করেছি। তারপরে অ্যাড পোর্টফোলিও, আমাদের পোর্টফোলিও এই মুহূর্তে করা নেই, আর পোর্টফোলিওটা পরে অ্যাড করে দেব। আমাদের মোটামুটি পোর্টফোলিওর কাজ অনেক দূর অগ্রসর হয়েছে। ফেসবুকে আমরা অ্যাড করে দিলাম। আমরা তারপরে গুগল অ্যাকাউন্টে গুগল প্লাসে আমরা ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে দিলাম। এভাবে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে, সবগুলোতেই অ্যাড করে দিব। এখানে লেখা আছে ক্রিয়েট এ গিগ, আমরা গিগের কাজটা একটু পরে আসবো, ধারাবাহিকভাবে আমাদের কাজগুলো করতে হবে। তারপর আমরা আবার মাই প্রোফাইলে যাই, দেখি আমাদের প্রোফাইলে কি অবস্থা আছে। আমরা ক্লিক করে দেখি কি স্টার্ট সেলিং, মানে আমি আমার দোকান বা অনলাইনের মার্কেট প্লেস স্টার্ট করলাম। এখন আমরা দেখব কিভাবে স্টার্ট সেলিং এর কাজ কমপ্লিট করতে হয়। চলুন দেখি তাহলে স্টার্ট সেলিং কিভাবে আমরা রেডি করব। স্টার্ট সেলিং এখানে আসার পরে হোয়াটস ইউর স্কিল,